হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরির সমাধান। আজকে আমরা আমাদের জিকের যে সিরিজ চলছে, রিভিশন সিরিজ, WBCS, WBPSC এবং তোমার যে গ্রাম পঞ্চায়েতের এক্সাম হচ্ছে সেই এক্সামের জন্য যে সিরিজ চলছে সেই সিরিজের আজকে হচ্ছে আজকে পার্ট 6 পর্যন্ত অলরেডি চ্যানেলে কভার করা আছে এবং প্লেলিস্টও বানানো আছে। তোমরা তোমরা প্লিজ ওই সিরিজটা ফার্স্ট থেকে আগে দেখে নেবে। প্রত্যেকটা ভিডিওতে আমরা 50টা করে কোশ্চেন কভার করছি। প্রত্যেকটা 50টা কোশ্চেনের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স সব টাইপের কোশ্চেন্সই আছে, যেগুলো তোমাদের আপকামিং এই এক্সামগুলোর জন্য খুব হেল্পফুল হবে। এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, আগে সাবস্ক্রাইব করে নাও। চলো স্টার্ট করা যাক। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন বলছে, মুঘল সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? আকবরের সমাধি কোথায় অবস্থিত? অপশান এ আছে দিল্লি, অপশান বি আগ্রা, অপশান সি সেকেন্দ্রা এবং অপশান ডি আছে লাহোর। তো মুঘল সম্রাট আকবরের সমাধি সেকেন্দ্রাবাদে অবস্থিত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অপশান এ আছে সমুদ্রগুপ্ত, বি আছে চন্দ্রগুপ্ত মৌর্য, সি আছে কনিষ্ক, ডি আছে অশোক। তোমরা এই কোশ্চেনগুলো নিজেরা আনসার করো। আমার ফাইনাল অ্যান্সার বলার আগে নিজেরা আনসার করো এবং টোটাল কত নাম্বার তোমরা পাচ্ছ সেটা কমেন্টে জানিও। সেটা জানাবে। ঠিক আছে। দেখো, অপশান কী আছে? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক এবং অশোক। তো এর রাইট অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। অপশান এ সমুদ্রগুপ্ত হচ্ছে রাইট অ্যান্সার। সমুদ্রগুপ্তের বীরত্বের জন্য তাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। এবং ভারতের নেপোলিয়ান তাকে কে বলেছিল? ভারতের নেপোলিয়ান বলেছিল সমুদ্রগুপ্তকে ভিনসেন্ট স্মিথ। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিল। ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, বলছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশান এ হচ্ছে নীল বদ্বীপ, অপশান বি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, অপশান সি হচ্ছে মিসিসিপি বদ্বীপ এবং অপশান ডি হচ্ছে মেকং বদ্বীপ। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং ব্রহ্মপুত্রের যে উপত্যকা, মাজুলি উপত্যকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা। মাজুলি উপত্যকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? এ হচ্ছে হরিয়ানা, বি হচ্ছে রাজস্থান, সি হচ্ছে পাঞ্জাব এবং ডি হচ্ছে হিমাচল প্রদেশ। এই চারটি রাজ্যের মধ্যে কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? তো এর আনসার হচ্ছে অপশন সি, পাঞ্জাব। পাঞ্জাব কথার অর্থই হচ্ছে পাঞ্চ এবং আপ। পাঞ্জাবকে আমরা কি লিখি? পাঞ্চ এবং আপ। তো পাঞ্চ শব্দের অর্থ হচ্ছে পাঁচ এবং আপ হচ্ছে নদী। তো পাঁচটা নদীর দেশ বলি পাঞ্জাবকে। পাঞ্জাবের নাম পাঞ্জাব, সেই জন্য হচ্ছে উত্তর হচ্ছে পাঞ্জাব। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এটা সংবিধানের কোশ্চেন। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ হচ্ছে 1947, বি হচ্ছে 49, সি হচ্ছে 1951-52 এবং ডি আছে 1953। তো এর রাইট অ্যান্সার হচ্ছে 1951 থেকে 52। 1951 থেকে 52 সালের মধ্যে ভারতের প্রথম জেনারেল লোকসভা ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল এবং এখানকার প্রধানমন্ত্রী কে হয়েছিল? জওহরলাল নেহরু। এবং ফার্স্ট লোকসভার যে স্পিকার কে হয়েছিল? স্পিকার হয়েছিল হচ্ছে জি.ভি. মাভালাঙ্কার। ওকে। নেক্সট দেখো, রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট কোথায় আনা যায়? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বিল কোথায় আনা যায়? অপশান এ আছে লোকসভা, অপশান বি আছে রাজ্যসভা, অপশান সি আছে সংসদের যে কোনো কক্ষ এবং অপশান ডি আছে সুপ্রিম কোর্ট। তো এর মধ্যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বিল আনা যায় সংসদের যে কোনো কক্ষে। অপশান সি হচ্ছে রাইট আনসার। সংসদের যে কোনো কক্ষে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের জন্য বিল উত্থাপন করা যায়। নেক্সট দেখো, জলের রাসায়নিক সংকেত কি? এটা তো খুব সোজা। CO2 আছে, H2O আছে, O2 আছে, NaCl আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে H2O। জলের রাসায়নিক সংকেত H2O। নেক্সট হচ্ছে, কোন রোগটি ভিটামিন সি এর অভাবে হয়? অপশান এ আছে রিকেটস, বি আছে বিরিবিরি, অপশান সি আছে স্কারভি এবং অপশান ডি আছে রাতকানা। তো এর মধ্যে স্কারভি রোগ হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। এবং ভিটামিন সি কোন জাতীয় খাদ্যে পাওয়া যায়? ভিটামিন সি টক জাতীয় ফলে ভিটামিন সি, লেবুতে,
লেবু জাতীয় ফলে জেনারেলি ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট দেখো, ভারতের বাজেট পেশ করার অধিকার কার? এ আছে অর্থমন্ত্রী, বি আছে প্রধানমন্ত্রী, সি আছে রাষ্ট্রপতি এবং ডি আছে স্পিকার। তো ভারতের বাজেট পেশ করে হচ্ছে অর্থমন্ত্রী হয়, যে সেই ভারতের বাজেট পেশ করে। বাজেট কোথায় পেশ হয়? লোকসভাতে। ঠিক আছে, এবং বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? নির্মলা সীতারামন। নেক্সট দেখো, শেয়ার বাজার কে নিয়ন্ত্রণ করে? অপশন এ আছে আরবিআই, অপশন বি সেবি, অপশন টি এসবিআই এবং অপশন ডি আছে নীতি আয়োগ। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সেবি। সেবি হচ্ছে রাইট অ্যান্সার। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হচ্ছে সেবির ফুল ফর্ম। সেবি হচ্ছে ভারতে স্টক মার্কেটকে নিয়ন্ত্রণ করে। স্টক মার্কেটের রেগুলেটর হচ্ছে সেবি। এবং সেবির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেবির হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। সেবি কত সালে তৈরি হয়েছিল? 1992। ঠিক আছে, নেক্সট দেখো, বর্তমান ভারতের রেলমন্ত্রীকে? অপশান এ আছে অশ্বিনী বৈষ্ণব, অপশান ডি আছে বি আছে পীযূষ গোয়েল, সি আছে নির্মলা সীতারামন এবং ডি আছে রাজনাথ সিং। তো এইগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব হচ্ছে বর্তমান ভারতের রেলমন্ত্রী। নেক্সট কোয়েশ্চেন দেখো, কত সালে বক্সারের যুদ্ধ হয়েছিল? অপশান এ আছে 1757, অপশান বি আছে 1764, সি আছে 65 এবং ডি আছে 1774। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে 1764। 1764-এ বক্সারের যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধে একদিকে ছিল হচ্ছে বাংলার নবাব এবং মুঘল সম্রাট, আর অন্যদিকে ছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট দেখো, বলছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশান এ আছে কৃষ্ণদেব রায়, অপশান বি আছে হরিহর রায় ও বুক্কা রায়, অপশান সি আছে দ্বিতীয় দেব রায় এবং অপশান ডি আছে রামরায়। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে হরিহর রায় এবং বুক্কা রায় 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। হরিহর রায় এবং বুক্কা রায়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কি? অপশান এ দেখো চিল্কা, অপশান বি আছে সাম্বার, অপশান সি আছে লোনার এবং অপশান ডি আছে প্যাংগং। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এবং ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে। এবং চিল্কা কোথায় অবস্থিত? ওডিশাতে। রাইট। এবং ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কি? তার অ্যান্সার হবে সাম্বার। ঠিক। নেক্সট দেখো, সুয়েজ খাল কোন দুটি সাগরকে পৃথক করেছে? অপশান এ আছে ভূমধ্যসাগর এবং মহিত সাগর, অপশান বি আছে লোহিত সাগর এবং আরব সাগর, অপশান সি আছে প্রশান্ত সাগর এবং আটলান্টিক মহাসাগর, অপশান ডি আছে কোনোটিই নয়। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে পৃথক করেছে হচ্ছে সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে পৃথক করেছে। ঠিক। এবং সুয়েজ খাল হচ্ছে একটি কৃত্রিম খাল মানে হচ্ছে এটা মানুষের দ্বারা তৈরি, এটা হচ্ছে কৃত্রিম খাল, আর্টিফিশিয়াল। নেক্সট দেখো, ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে? অপশান এ আছে 12 to 35, অপশান বি আছে 36 to 51, অপশান সি আছে 52 to 61 এবং অপশান ডি আছে 62 to 70। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ 12 to 35। আর্টিকেল নাম্বার 12 থেকে 35-এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে। ঠিক। তোমরা কমেন্টে বলো, এই যে ফান্ডামেন্টাল রাইটস এই কনসেপ্টটা কোন দেশের সংবিধান থেকে আমরা নিয়েছি, কপি করেছি? ঠিক আছে, কোন দেশের সংবিধান থেকে ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্ট নিয়েছি আমরা? ঠিক আছে, এটা কমেন্ট করে তোমরা জানাবে। নেক্সট দেখো, কোশ্চেন আছে মানুষের রক্তের পিএইচ এর মান কত? অপশান এ আছে 7, অপশান বি আছে 7.4, অপশান সি আছে 8 এবং অপশান ডি আছে 6.8। তো মানুষের রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
রক্তের পিএইচ এর মান কত? 7.4। নেক্সট দেখো, পঞ্চবার্ষিকীর পরিকল্পনা কোথা থেকে নেওয়া হয়েছে, মানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ হচ্ছে রাশিয়া, অপশন বি হচ্ছে আমেরিকা, অপশন সি হচ্ছে ব্রিটেন এবং অপশন ডি হচ্ছে ফ্রান্স। তো পঞ্চবার্ষিকীর পরিকল্পনার যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। সোভিয়েত রাশিয়া, এটা রাশিয়া না হয় সোভিয়েত রাশিয়া হতো, মানে ইউএসএসআর। রাশিয়া ভেঙে গিয়ে ইউএসএসআর ভেঙে গিয়ে রাশিয়া হয়েছে, তাই না? তখনকার দিনে যে ইউএসএসআর ছিল তার কনস্টিটিউশন থেকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা নিয়েছি। নেক্সট দেখো, আকবরের নবরত্নের মধ্যে কে কে ছিলেন? এদের মধ্যে কে আকবরের নবরত্ন ছিলেন? বীরবল, তিমুর, বাবর এবং হুমায়ুন। এদের চারজনের মধ্যে বীরবল আকবরের নবরত্নের একজন ছিলেন। বীরবল হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, সায়েন্স থেকে আছে, বিজ্ঞান থেকে। বিদ্যুৎ প্রবাহের একক কি? অপশন এ আছে ভোল্ট, অপশন বি আছে অ্যাম্পিয়ার, অপশন সি আছে ওহম এবং অপশন ডি আছে ওয়াট। বিদ্যুৎ প্রবাহের একক কি? কোশ্চেন, তো এর আনসার হবে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্টের একক ইউনিট। ইলেকট্রিক কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, ইতিহাস থেকে বলছে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশন এ আছে গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি আছে বাল গঙ্গাধর তিলক, অপশন সি আছে লালা রাজপথ রায় এবং অপশন ডি আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে ছিল হচ্ছে গান্ধীজির রাজনৈতিক গুরু। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজবংশকে লৌহ মানবের রাজবংশ বলা হয়? কোন রাজবংশকে লৌহ মানবের রাজবংশ বলা হয়? অপশন এ দেখো মৌর্য, অপশন বি আছে গুপ্ত, অপশন সি আছে পাল এবং অপশন ডি আছে সেন বংশ। তো অপশন এইগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে মৌর্য রাজবংশ। মৌর্য রাজবংশকে লৌহ মানবের রাজবংশ বলা হয়। লৌহ মানবের রাজবংশ বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভূগোল থেকে। পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? মূলত গুজরাটের প্রেক্ষাপটে, তবে প্রশ্নটি প্রাসঙ্গিক। দেখো, অপশন এ হচ্ছে কলকাতা, অপশন বি হচ্ছে শিলিগুড়ি, অপশন সি হচ্ছে দুর্গাপুর, অপশন ডি হচ্ছে হলদিয়া। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে দুর্গাপুর। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা কোশ্চেনটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত, পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার ম্যানচেস্টার বলা হয়? বাংলার ম্যানচেস্টার বলা হয় হচ্ছে দুর্গাপুরকে। এবং ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় তোমরা দেখি অ্যান্সার করার চেষ্টা করো। ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদকে। ভারতের যে ম্যানচেস্টার ইন্ডিয়ার পার্সপেক্টিভে বসলে সেটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, সেটা কোথায় অবস্থিত? গুজরাটে। এবং ওয়েস্ট বেঙ্গলের কথা বললে দুর্গাপুরকে বাংলার ম্যানচেস্টার বলা হয়। ঠিক, এবং কেন বলা হয় ম্যানচেস্টার? অ্যাকচুয়ালি কেন বলা হয়? ম্যানচেস্টার হচ্ছে কটন শিল্পের জন্য বিখ্যাত জায়গা এবং এই দুটি জায়গায় বিশেষভাবে কটন বা টেক্সটাইল শিল্প বিখ্যাত। সেই জন্য এই দুটো শহরকে সেই প্রেক্ষাপটে ভারতের ম্যানচেস্টার এবং বাংলার ম্যানচেস্টার বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? অপশন এ আছে মৌসিনরাম, অপশন বি চেরাপুঞ্জি, অপশন সি হচ্ছে শিলং এবং অপশন ডি হচ্ছে কোচি। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে মৌসিনরাম। মৌসিনরামে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়াতে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, কত নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা আছে? কোন আর্টিকেলে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা আছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এটা কোন আর্টিকেলে বলা আছে? 17th আর্টিকেলে। আর্টিকেল নাম্বার 17-এ বলা আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, মানে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা আছে। নেক্সট কোশ্চেন দেখো,
বলছে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ আছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি আছে মোরারজি দেশাই, অপশন সি জগজীবন রাম এবং অপশন ডি হচ্ছে চৌধুরী চরণ সিং। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এ হচ্ছে রাইট অ্যান্সার। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। নেক্সট দেখো, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? মাস্টার গ্ল্যান্ড কোন গ্রন্থিকে বলা হয়? অপশন এ আছে থাইরয়েড, অপশন বি পিটুইটারি, অপশন সি অ্যাড্রিনালিন এবং অপশন ডি পিনিয়াল। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থিকে দেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয়। নেক্সট দেখো, কোশ্চেন আছে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? অপশন এ আছে 3 লক্ষ কিলোমিটার, অপশন বি আছে 4 লক্ষ কিলোমিটার, অপশন সি আছে 2 লক্ষ কিলোমিটার এবং অপশন ডি আছে 5 লক্ষ কিলোমিটার। এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার হচ্ছে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে, 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। ব্যাংক জাতীয়করণ, অপশন নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাংক জাতীয়করণ বা ব্যাংক ন্যাশনালাইজেশন কত সালে হয়? ব্যাংকের ন্যাশনালাইজেশন কত সালে হয়? দেখো, এবার ব্যাংকের ন্যাশনালাইজেশন জেনারেলি দুটো পার্টে হয়েছিল। তার মধ্যে এর মধ্যে যে অপশনগুলো আছে 1969, 1970, 1971, 1972, এই 4টে সালের মধ্যে একবারই হয়েছিল 1969 সালে। 1969 সালে প্রথমবার ইন্ডিয়াতে ব্যাংক ন্যাশনালাইজ করা হয়, মানে রাষ্ট্রায়ত্তকরণ করা হয় ব্যাংকের। ঠিক আছে, সেই সময় 14খানা ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল এবং পরবর্তী সালে 1976 সালে আরও 6টা ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল। নেক্সট দেখো, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কবে কার্যকর করা হয়? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কবে কার্যকর হয়? অপশন এ আছে 1 জুলাই 2017, অপশন বি আছে 1 জুন 2016, অপশন সি আছে 1 জানুয়ারি 2017, অপশন ডি আছে 1 আগস্ট 2017। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 1 জুলাই 2017। 2017 1 জুলাই 2017-তে জিএসটি আনা হয়। জিএসটি কত নম্বর আর্টিকেল দ্বারা আনা হয়? আর্টিকেল নাম্বার 101। এবং জিএসটি কি রকমের ট্যাক্স? জিএসটি হচ্ছে এক প্রকারের ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স জেনারেলি দু টাইপের হয়, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, মানে প্রত্যক্ষ না, পরোক্ষ কর। দেখো নেক্সট কোশ্চেন, ইসরোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি হচ্ছে মুম্বাই এবং অপশন ডি হচ্ছে হায়দ্রাবাদ। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত। আরেকটা ইনফরমেশন যেটা জানা দরকার, ইসরোর যে স্যাটেলাইট উৎক্ষেপণ জায়গাটা আছে, মানে যেখান দিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, সেটার নাম কি এবং সেটা কোন রাজ্যে অবস্থিত? তো প্রথম কথা, সেটার নাম হচ্ছে সতীশ। ইসরো আগে দেখো, ইসরোর উপরে আরো 2-4টে জিনিস আগে দেখে নাও। ইসরো কবে প্রতিষ্ঠা হয়েছিল? 15 আগস্ট 1960-তে। ঠিক আছে, ইসরোর পুরো কথা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, সদর দপ্তর এখানে। বর্তমান চেয়ারম্যান কে ইসরোর? ভি নারায়ণন। ভি নারায়ণন। ঠিক আছে, এবং ইসরোর হচ্ছে যে তোমার স্পেস, যেটা বলছিলাম, যেটা তোমাদের রকেট উৎক্ষেপণ কেন্দ্র, সেটার নাম হচ্ছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত হায়দ্রাবাদে। সেটা অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। এবং চন্দ্রযান 3 কোথায় গেছিল? রিসেন্টলি চন্দ্রযান 3 কোথায় গেছিল? চাঁদের দক্ষিণ মেরুতে। চাঁদের দক্ষিণ মেরুতে। আরও একটা জিনিস জেনে রাখো, ইসরোর যে নেক্সট প্রজেক্ট, তার নাম হচ্ছে আদিত্যা L1। সেটা কোথায়, মানে কিসের উপর? সেটা হচ্ছে সূর্যের উপর গবেষণা করার জন্য প্রজেক্ট তৈরি হচ্ছে। এবং প্রথম যে মানুষ ইন্ডিয়ান স্পেসশিপে করে স্পেসে যাবে, সেটার প্রজেক্টের নাম হচ্ছে গগনয়ান। সেটার নাম হচ্ছে গগনয়ান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো,
পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1526, 1556, 1761 এবং 1576। এগুলোর মধ্যে রাইট অ্যান্সার কি? 1556। 1556 সালে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের টোটাল কটা যুদ্ধ হয়েছিল? পানিপথের যুদ্ধ কতগুলো হয়েছিল? পানিপথের যুদ্ধ হয়েছিল টোটাল 3টে। পানিপথের যুদ্ধ হয়েছিল 3টে। ফার্স্ট যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, সেকেন্ড যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল এবং থার্ড যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল সেটা আমি বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। ঠিক, কে জিতেছিল? বাবর জিতেছিল। বাবর জিতে কি করেছিল? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিল। ঠিক, এবার সেকেন্ড যুদ্ধ কবে কোথায় হয়েছিল? আকবর, অ্যাকচুয়ালি আকবর ছোট ছিল তখন, তো বৈরাম খান এবং হিমুর মধ্যে। হিমু, এটা হয়েছিল 1556 সালে। প্রথমেরটা হয়েছিল 1526 সালে, এটা 1526, এটা 1556। এই সময় কে জিতেছিল? আকবর। ওকে, এবং থার্ড যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? প্রথমে একটা কোশ্চেনে যে ছিল সেইটাই। থার্ড যুদ্ধ হয়েছিল হচ্ছে আহমদ শাহ দুরানি, মুঘল সম্রাট আহমদ শাহ দুরানি এবং মারাঠাদের মধ্যে ভার্সেস মারাঠা। এতেও জিতেছিল হচ্ছে আহমদ শাহ দুরানি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কুতুব মিনার কে সম্পন্ন করেন? কুতুব মিনার কে সম্পন্ন করেন? কুতুব মিনারের কাজ সম্পন্ন কে শেষ করেন? ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময়কালে কুতুব মিনার নির্মাণের কাজ শেষ হয়। নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এটা খুব সোজা কোশ্চেন। ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? অপশান দেখো, সান্দাকফু, অপশান বি আছে ফালুট, অপশান সি আছে টাইগার হিল এবং অপশান ডি আছে সাবারগ্রাম। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার হাইট হচ্ছে 2636 কিলোমিটার, কিলোমিটার নাহলে মিটার, যে কোনো একটা হবে, দেখে নিও। এবং এটা কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এটা হচ্ছে সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থিত। নেক্সট দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করে? অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট কে করে? অপশান এ আছে প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অপশান ডি আছে সংসদ। এদের মধ্যে কে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন? তো অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে। নেক্সট দেখো, কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়? অপশন নাম্বার আছে 352, অপশন বি আছে 356, অপশন সি আছে 360 এবং অপশন ডি আছে 370। তো এদের মধ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয় 356। আর্টিকেল নাম্বার 356-এ রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এটাকে কি বলা হয়? স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি। ঠিক, আর্টিকেল নাম্বার 352-তে ন্যাশনাল এমার্জেন্সি এবং আর্টিকেল নাম্বার 360-তে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এমার্জেন্সি ভারতে 3 রকমের হয়, একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, একটা স্টেট এমার্জেন্সি এবং আরেকটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ওকে, নেক্সট দেখো, লিম্ফো বা লসিকা শরীরের কোন রোগ প্রতিরোধে সাহায্য করে? অপশান এ আছে ব্যাকটেরিয়া, অপশান বি হচ্ছে ভাইরাস, অপশান সি হচ্ছে ফাঙ্গাস এবং অপশান ডি হচ্ছে সব কয়টি। তো লিম্ফ বা লসিকা শরীরের সবকটি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাকটেরিয়াল, ফাঙ্গাস এবং ভাইরাল 3 রকম রোগ প্রতিরোধেই সাহায্য করে হচ্ছে লিম্ফ বা লসিকা। নেক্সট কোশ্চেন দেখো, ডায়াবেটিস রোগ কিসের অভাবে হয়? অপশান এ আছে ইনসুলিন, অপশান বি আছে থাইরক্সিন, অপশান সি আছে অ্যাড্রিনালিন এবং অপশান ডি আছে টেস্টোস্টেরন। তো ডায়াবেটিস রোগ ইনসুলিনের অভাবে হয়। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। ইনসুলিনের অভাবে শরীরে ডায়াবেটিস রোগ হয়। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 390 আছে, পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি কে ছিল?
অপশান এ আছে জওয়াহরলাল নেহরু, অপশান বি আছে রাজেন্দ্র প্রসাদ, অপশান সি আছে হচ্ছে বল্লভভাই প্যাটেল এবং অপশান ডি আছে বি আর আম্বেদকর। এদের মধ্যে পরিকল্পনা কমিশন মানে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিল হচ্ছে ফার্স্ট জওহরলাল নেহরু। প্ল্যানিং কমিশন সরে গিয়ে বর্তমানে কি এসছে, নীতি আয়োগ। নীতি আয়োগ কত সাল দিয়ে চালু হয়েছে, ফার্স্ট জানুয়ারি 2015 সাল। নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়, নীতি আয়োগের চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী যে হয় সেই ডিফ্যাক্টো মানে পদাধিকার বলে নীতি আয়োগেরও চেয়ারম্যান হয়। এবং নেক্সট কোশ্চেন দেখো, শের শাহের আসল নাম কি ছিল? অপশান এ আছে ফরিদ খা, অপশান বি শের খা, অপশান সি হচ্ছে ইসমাইল এবং অপশান ডি হচ্ছে বাবর। তো এদের মধ্যে শের শাহের আসল নাম ছিল হচ্ছে ফরিদ খা। অপশান এ ফরিদ খা হচ্ছে শের শাহর আসল নাম। নেক্সট দেখো, মৌর্য বংশের শেষ রাজা কে ছিল? অপশান এ আছে বৃহদ্রথ, অপশান বি আছে অশোক, অপশান সি আছে দশরথ এবং অপশান ডি আছে বিন্দুসার। তো এদের মধ্যে মৌর্য বংশের শেষ রাজা ছিল হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ ছিল মৌর্য বংশের শেষ রাজা। এবং প্রথম রাজা কে ছিল? প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রটি হচ্ছে অপশান এ আছে হাইগ্রোমিটার, অপশান বি আছে ব্যারোমিটার, অপশান সি আছে অল্টিমিটার এবং অপশান ডি আছে থার্মোমিটার। তো এগুলোর মধ্যে রাইট আনসার হচ্ছে অপশান বি ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। নেক্সট দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশান আছে মুম্বাই, অপশান বি আছে আহমেদাবাদ, অপশান সি আছে কানপুর এবং অপশান ডি আছে সুরাট। তো এই কোশ্চেনটা আমরা একটু আগে কভার করলাম। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। কেন বলা হয়? কারণ আহমেদাবাদ কটন শিল্পের জন্য বিখ্যাত। আর একইভাবে ম্যানচেস্টার শহর যেটা লন্ডনে অবস্থিত সেটাও হচ্ছে কটন শিল্পের জন্য বিখ্যাত। আরেকটা জিনিস দেখো, ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয়? পিটসবার্গ কোন শহরকে বলা হয়? এর রাইট অ্যান্সার হচ্ছে জামশেদপুর। জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয়। বাংলার ক্ষেত্রে সেটা হচ্ছে দুর্গাপুর, আর দুর্গাপুর অপশানে না থাকলে আনসার হবে হাওড়া। হাওড়া অ্যাকচুয়ালি একটা শহর না, হাওড়া একটা ডিস্ট্রিক্ট, সেই জন্য হাওড়ার বদলে দুর্গাপুরও থাকতে পারে। অপশন লাস্ট সেকেন্ড কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিল? ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিল? অপশন এ আছে জিভি মাভালাঙ্কার, অপশন বি আছে হুকুম সিং, অপশন সি আছে নীলম সঞ্জীব রেড্ডি এবং অপশন ডি আছে এম এ আয়াঙ্গার। তো এদের মধ্যে রাইট আনসার হচ্ছে অপশন এ জিভি মাভালাঙ্কার ছিল ভারতের প্রথম লোকসভার স্পিকার। ভারতের প্রথম লোকসভা কবে তৈরি হয়েছিল? 1951 থেকে 52 এর মধ্যে ফার্স্ট লোকসভা ইলেকশন হয় এবং লোকসভা নির্বাচিত হয়। এবং প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিল? সে ছিল জওহরলাল নেহেরু। প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল জওহরলাল নেহেরু এবং সেই যে ক্যাবিনেট, সেই যে লোকসভা, তার স্পিকার ছিল জিভি মাভালাঙ্কার। নেক্সট দেখো, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কত সালে সংবিধানে অ্যাড করা হয়? ফান্ডামেন্টাল ডিউটিস কত সালে অ্যাড করা হয়? দেখো, অপশানে আছে 1976, 1978, 1980 এবং 1982। এই কোশ্চেনটা অনেকবার কোনো না কোনো পরীক্ষায় রিপিট এসছে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেরকম কোশ্চেনগুলি আমরা এখানে সিলেক্ট করেছি। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে 1976। 42nd যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধানের সংশোধনী হয়েছিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই সংস্কারের মাধ্যমেই তোমার ফান্ডামেন্টাল ডিউটিসকে কনস্টিটিউশনের পার্ট বানানো হয়। ঠিক আছে, নেক্সট দেখো, মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? অপশন এ আছে ফিমার, অপশন বি আছে হিউমেরাস, অপশন সি আছে টিবিয়া এবং অপশন ডি আছে কশেরুকা। তো মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে দীর্ঘতম এবং শক্তিশালী হাড়।
নেক্সট দেখো, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? অপশন এ আছে 2, অপশন বি আছে 3, অপশন সি আছে 4 এবং অপশন ডি আছে 1। তো মানুষের শরীরে হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, 4টি। রাইট অ্যান্সার হচ্ছে 4টি। নেক্সট দেখো, ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউটিও মানে কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে জেনেভা, অপশন বি আছে নিউ ইয়র্ক, অপশন সি আছে লন্ডন এবং অপশন ডি আছে প্যারিস। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে জেনেভা। জেনেভা সুইজারল্যান্ডে, জেনেভা সুইজারল্যান্ডে ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থিত। এটা কবে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1 জানুয়ারি 1995-এ। কেন তৈরি হয়েছিল? আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম নির্ধারণ করার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, সম্পদ কাকে বলা হয়? এটা হচ্ছে ইকোনমিক্সের কোশ্চেন। এটাও অনেকবার ডাব্লিউবিসিএস এ, ডাব্লিউবিপিএসসিতে এসছে। ঠিক আছে, এটা কনসেপচুয়াল কোশ্চেন। তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই কোশ্চেনগুলোর আনসার দেওয়া সম্ভব না। সেই জন্য আমাদের পুরো সিরিজ আছে, প্লেলিস্ট আছে এরকম কোশ্চেনের কভার করা, সেই কোশ্চেনগুলো দেখে নাও। এগুলো সবকটাই তোমাদের রিপিট এসছে, ডাব্লিউবিসিএস এ বারবার এসছে বা সিমিলার কোশ্চেন্স এসছে, সেগুলোই আমরা হ্যান্ডপিক করে কভার করছি যাতে তোমাদের প্রিপারেশন নেক্সট এক্সামের আগে আরও ভালো হয়। তো এটা হচ্ছে পার্ট নাম্বার 7 দেখছো তোমরা। এর আগে 6খানা পার্ট আপলোড আছে, সেই 6টা পার্টেও আমরা সিমিলার কোশ্চেন্স এবং সঙ্গে অনেক অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রেখেছি যেগুলো আসতে পারে। তোমরা পুরো প্লে লিস্টটা পরীক্ষার আগে একবার দেখে নিও। অপশান দেখো কি আছে। অপশান এ আছে যা উপযোগ আছে, অপশান বি আছে বিনামূল্যে যা পাওয়া যায়, অপশান সি আছে যা অপ্রয়োজনীয়, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। সম্পদ কোন জিনিসটা? সম্পদ হচ্ছে যার উপযোগ আছে, যে জিনিসটা কোনোভাবে ব্যবহার করা যায় এবং ব্যবহার করে কোনো অভাবের পূরণ হয়, কোনো অভাব পূরণ হয়, সেই জিনিসটাকেই সম্পদ বলে ইকোনমিক্সের টার্মে। ঠিক আছে, হয় সেটাই হচ্ছে সম্পদ। ঠিক আছে, আমরা এবার দেখলাম কি, আমরা এই পার্টে দেখলাম 50টা কোশ্চেন্স। এর আগের পার্টগুলোতে আমরা 50টা করে কোশ্চেন দেখেছি। এর আগে 1 থেকে 6 পর্যন্ত পার্ট প্লেলিস্টে আপলোড আছে, তোমরা ওই পার্টগুলো দেখে নাও। ভিডিওটা কেমন লাগলো জানিও এবং তোমরা কতগুলো স্কোর নিজেরা করতে পারলে সেটাও জানিও। ঠিক আছে, দেখা হবে পরের পার্টে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও যাতে তোমরা টাইমলি নোটিফিকেশানটা পেয়ে যাও এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো হতে পারে। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সবাইকে।